সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ২৭ জায়গায় জিহাদের কথা উল্লেখ করেছেন। আর এই জিহাদ এমন একটি জিনিস, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আপনাকে জিহাদ করা লাগবে। যদি আপনি জিহাদ না করেন, আল্লাহর নৈকট্য আপনি লাভ করতে পারবেন না। এবার আসুন, জিহাদ করলে কি সওয়াব হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছে, তোমরা যদি জিহাদ করে থাকো, তোমরা যদি আমার রাস্তায় জিহাদ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি করব? আমার পথেই পরিচালিত করব, আমার পথেই তোমাদেরকে নিয়ে যাব। এই জিহাদ এমন একটি জিনিস, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে জিহাদ করতে হবে। জিহাদ ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেন নাই। জিহাদ শুধু ঢাল তলোয়ার নিয়ে মাঠে ময়দানে গিয়ে জিহাদ করাই, এটাই কিন্তু জিহাদ নয়। জিহাদ আমাকে আপনাকে নিজের নফসের সাথে জিহাদ করতে হবে, হক কথা বলে জিহাদ করতে হবে, হারাম থেকে দূরে থেকে আমাকে আপনাকে জিহাদ করতে হবে। হারাম কাজ চলতেছে, আপনি সেটাকে বাধা দিবেন, এই বাধা দেওয়া দ্বারাও আপনি জিহাদ এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। যারা জিহাদ করে তাদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় জিহাদ করে, জিহাদ করতে গিয়েছে, মরে গেছে, অর্থাৎ মরে যাওয়ার পরে তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহর কাছে তারা সব সময় জীবিত। বলেন সুবহানাল্লাহ। যারা জিহাদ করে তারা মৃত হয় না, তারা মারা যায় না, আল্লাহর রাস্তায় তারা সব সময় জীবিত থাকে। আর এই জিহাদের প্রচেষ্টা আমাকে আপনাকে সবসময় চালাতেই হবে। যদি আমি আপনি এই জিহাদের প্রচেষ্টা সবসময় চালাতে থাকি, তাহলে আমাদের কি লাভ হবে? সূরাতুল আনকাবুত খুলে দেখবেন, সর্বশেষ নাম্বার আয়াত 69 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যারা আমার রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমার রাস্তায় সর্বাত্মক জিহাদ করার চেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথেই পরিচালিত করব। বলেন সুবহানাল্লাহ। জিহাদ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পথেই সবসময় আমাকে আপনাকে কি করবে? পরিচালিত করবে। এবার আসুন, 8টি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিহাদ করার সমতুল্য সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কয়টি আমল? 8টি আমল। 8টি আমল করলে জিহাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিয়ে দেয়। নাম্বার 1, জিলহজ মাসের প্রথম দশকের আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল আল্লাহর কাছে জিহাদের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। জিহাদ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, 1 বছরের যে কোনো দিনের সৎ আমল এর চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ।
লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পথে জিহাদ নয় কি? তিনি বললেন, না, আল্লাহর পথে জিহাদ নয়, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে তিনি আর ফিরে আসেন নাই, অর্থাৎ শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে জিহাদের চাইতেও উত্তম। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা, অর্থাৎ ফজর হয়ে গেছে, জোহর পড়বেন, জোহর হয়ে গেছে, আসর পড়বেন, আসর হয়ে গেছে, মাগরিব পড়বেন, মাগরিব হয়ে গেছে, এশা পড়ার জন্য আপনার মনটা ছটফট করতেছে, কখন আজান দেবে, আপনি মসজিদে যাবেন, আপনি অপেক্ষায় আছেন, আজান দিলেই মসজিদে যাব, আজান দেয় না কেন? এই নিয়ত যদি আপনার ভিতরে থাকে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কবুল জিহাদের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। জিহাদের মর্যাদা লাভের আরেকটি মাধ্যম হলো মসজিদে গিয়ে ফরজ সালাত আদায় করা এবং অন্য সালাতের জন্য অপেক্ষমান থাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষমান ব্যক্তি নেই সেই যে পয়সারোহী সৈনিকের মতো আল্লাহর পথে যার কোমরে লোহার লাগাম ও শত্রুকে বাধা আছে। বলে সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলী তার জন্য রহমতের প্রার্থনা করতে থাকেন যতক্ষণ না তার ওযু ছুটে যায় অথবা মুসল্লা ছেড়ে পড়ে যায়, আর সে যেন সীমান্ত প্রহরার মহান কাজে নিয়োজিত। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো এক নামাজ হয়ে গেছে, জোহর হয়ে গেছে, আসরের নামাজ পড়ার জন্য আপনি অপেক্ষায় বসে আছেন, আসর হয়ে গেছে, মাগরিব পড়ার জন্য আপনি বাজায় বসে আছেন আর অপেক্ষা করছেন কখন মাগরিব হবে। এই অপেক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অপেক্ষা করাটা আমি আল্লাহর কাছে জিহাদের চাইতেও বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, মা বাবার সঙ্গে সদাচরণ, মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবার সাথে কষ্ট না দেওয়া, মা বাবার সাথে ভালো ব্যবহার করাও হলো জিহাদের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় অন্যতম আমল হলো মা বাবার সঙ্গে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, আল্লাহর পথে জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে হিজরত ও জিহাদের উপর বয়ান করতে চাই, যার দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি ও আখিরাত কামনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই, তোমার মা বাবা কি জীবিত আছেন নাকি? তোমার মা বাবা কি বেঁচে আছে? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমার মা এবং বাবা দুজনেই বেঁচে আছে। বলেন সুবহানাল্লাহ। আমি তাদের উভয়কে কন্দনরত অবস্থায় ছেড়ে দিয়েছি। আমি আমার মা বাবাকে দেখতে পারি নাই, আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহারও করি নাই। আমার মা বাবা সবসময় কান্না করে, আমার মা বাবা আমার কথা শুনে না, আমি আমার মা বাবাকে দেখতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এরপরও তুমি আল্লাহর কাছে পুরস্কার আশা করো। লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আশা করি। নবী আমার ওই ব্যক্তিকে বলল, ও ভাই, তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও, তুমি তোমার বাবা মার কাছে যাও এবং তাদের সর্বোত্তম সহচর্য দান করো এবং
তাদের কাছেই তুমি জিহাদ করো। বলেন সুবহানাল্লাহ। তোমাকে জিহাদ করার জন্য আর মাঠে যাওয়া লাগবে না, ময়দানে যাওয়া লাগবে না। তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার সাথে সদাচরণ করো। এই সদাচরণ ভালো ব্যবহার তোমাকে আল্লাহর কাছে জিহাদের চাইতে সর্বোত্তম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা হলো জিহাদের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো বিধবা ও মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করা। যারা বিধবা, স্বামী নাই, মিসকিন, বাবাও নাই, মাও নাই, খেটে খাবে সেই পরিবেশ তাদের নাই, অসহায় গরিব, ওই সকল ব্যক্তির কাছে তুমি যাবে, যাওয়ার পরে সাহায্য সহযোগিতা করবে। এই সাহায্য সহযোগিতা মহান আল্লাহর কাছে এত পরিমাণ বেড়ে যাবে, যার দ্বারা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমার আমলনামায় একটি কবুল জিহাদের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম জিহাদ, আল্লাহর পথে আমাকে আপনাকে জিহাদ করতে হবে। 8টি কাজ করলে আমরা জিহাদের সওয়াব পাই। 4 নাম্বার হলো বিধবা ও মিসকিনদের সাহায্য সহযোগিতা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিধবা ও মিসকিনদের ভরণ পোষণের জন্য চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদ অথবা সারাদিন সিয়াম পালনকারী ও সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায়কারীর চাইতে সমপরিমাণ সওয়াবের অধিকারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন বিধবার দায়িত্ব আপনি নেন, একজন অসহায় মিসকিনের দায়িত্ব আপনি নেন। সারাদিন আপনাকে নামাজ পড়া লাগবে না, সারাদিন আপনাকে রোজা রাখা লাগবে না, সারা রাত আপনাকে জেগে জেগে তাহাজ্জুদ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একজন বিধবা, ওই যে একজন মিসকিন বোনকে, মিসকিন ভাইকে আপনি দায়িত্ব নিয়েছেন বলে আল্লাহর কাছে সারা রাত্রি তাহাজ্জুদ পড়লে যতটুকু সওয়াব হবে সমপরিমাণ সওয়াব রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আপনার উপর জিহাদকে ফরজ করা হয়েছে। জিহাদ ফরজ। এই জিহাদ 8টি কাজ করলে আমরা জিহাদের সওয়াব পাই। 4 নাম্বার হলো বিধবা ও মিসকিন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। নাম্বার 5 হলো হজ ও উমরা পালন করা। হজ একটি ফরজ ইবাদত। কবুল হজের প্রতিদান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। পাশাপাশি এর মাধ্যমে জিহাদের নেকি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। তখন তিনি বললেন, আপনার নবী বলছে, ও বোন, আমি কি তোমাকে এমন এক জিহাদের সন্ধান দেব যাতে কোনো কষ্ট নেই? বলি সুবহানাল্লাহ। ওই যে লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাকে জানিয়ে দিন। তিনি বলেন, বাইতুল্লাহর হজ করা। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যদি তুমি হজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব তোমার আমলনামায় দিবেন এবং জিহাদের সমপরিমাণ সওয়াব রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার আমলনামায় দিয়ে দিবে। সম্মানিত প্রিয় ভাইরা, নাম্বার 6 হলো অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা হলো একটি জিহাদ। অত্যাচারী শাসক যিনি অন্যায়ভাবে মানুষের মাল সামানা লুটপাট করে খাচ্ছে, আবু জেহেলের মতো এতিমের মাল, মিসকিনের মাল আত্মসাৎ করে খেয়ে নেয়, গরিব মিসকিনও তাদের কাছে হেফাজতে থাকতে পারে না, ওই সকল শাসকের সামনে হক কথা বলাও কিন্তু হলো জিহাদ করা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শহীদের সর্দার হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এবং ওই ব্যক্তি যে কোনো অত্যাচারী শাসকের কাছে গিয়ে তাকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, ফলে হামজা
ইবনে আব্দুল মুত্তালিবকে হত্যা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হত্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে শহীদ হয়, যেই সওয়াব হয়, সেই সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা আমি আল্লাহর কাছে জীবিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, অত্যাচারী শাসকের সামনে যদি আপনি ন্যায়কে ন্যায়, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, অসৎকে নির্জন বর্জন করার জন্য তাকে কিছু বলতে যান, বাধা দেন, এই বাধা দিতে গিয়ে যদি আপনাকে হত্যা করা হয়, আপনাকে অত্যাচার নির্যাতন করা হয়, তাহলে আপনি জিহাদের সমপরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন নাম্বার 7, আল্লাহর কাছে শহীদি মৃত্যু কামনা করা। ওগো আল্লাহ, তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, ইসলামের পথে আমাকে মৃত্যু দাও। শহীদি মর্যাদা লাভের অন্যতম উপায় হলো সবসময় শহীদি মৃত্যু কামনা করা। যার অন্তরে শহীদের তামান্না থাকে সে নিজ গৃহে মৃত্যুবরণ করলেও ওই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। শাওল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে শাহাদাত প্রার্থনা করবে, আল্লাহর কাছে চাইবে, গো আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন, আপনি আমাকে শাহাদাত দান করেন, আল্লাহ তাকে শহীদের মর্যাদায় অভিষিক্ত করবেন, যদিও সে নিজ বিছানায় মৃত্যুবরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করার দরকার নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করার দরকার নাই। আপনি আপনার কলিজার ভিতরে, আপনি আপনার অন্তরের ভিতরে, নিজের ভিতরে একটু কল্পনা করে রাখুন, গো আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দেন, আল্লাহ আমি শহীদি মৃত্যু চাই, শহীদি তামান্না চাই, শহীদি তামান্না নিয়ে আপনার কাছে যেতে চাই। ওগো আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করুন। এই তামান্না যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনি যদি নিজের গৃহে, নিজের ঘরে, মেডিকেলের বেডে যদি মৃত্যুবরণ করেন, তবুও রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে শহীদের মৃত্যু দিয়ে দিবে। শহীদের মৃত্যুর সওয়াব রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, শহীদি মৃত্যুর তামান্না আমার আপনার ভিতরে থাকতে হবে। শহীদি মৃত্যু কেমন মৃত্যু? এই শহীদি মৃত্যু থেকে আমাকে আপনাকে দূরে থাকা যাবে না। শহীদি মৃত্যু আমাকে আপনাকে সবসময় রবের কাছে চাইতে হবে। 8 নাম্বার, সর্বশেষ নাম্বার হলো জিহাদের 8 নাম্বার পুরস্কার। এই 8 নাম্বার যদি কোনো ব্যক্তি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। 8 নাম্বার হলো শহীদের মর্যাদা দানকারী বিপদ ও রোগ। এমন কিছু কিছু বিপদ আপদ ও রোগ ব্যাধি আছে যা সেই বিপদ আপদ ও রোগে মৃত্যুবরণ করে, হাদিসের ভাষ্য মতে তারা শহীদের মর্যাদা লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এমন কিছু রোগ আছে, এমন কোনো বালা মুসিবত আছে যে রোগের কারণে একজন ব্যক্তি মারা যায়, আর এই মারা যাওয়ার কারণে আল্লাহর কাছে তারা শহীদের মর্যাদা পায়। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে শোনা যাচ্ছে, আবু দাউদ শরীফ 3111 নম্বর হাদিস, জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি ছাড়াও আরো 7 শ্রেণীর ব্যক্তি শহীদ লাভ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় শহীদ বাদ দিয়ে আরো 7 শ্রেণীর মানুষ কি করে? শহীদ লাভ করে। 1 নাম্বার হলো মহামারীতে মৃত্যু। মহামারীতে মৃত মুমিন ব্যক্তি, মুমিন ব্যক্তি কিন্তু মহামারীতে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, পানিতে ডুবে মৃত্যু। যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে তারা শহীদি মৃত্যু লাভ করে, শহীদ হয়ে যায়। নাম্বার 3, জাতুল জাম নামক মেয়েলি
কঠিন রোগে মৃত্যুবরণ। মেয়েলি একটি রোগ আছে, এই রোগে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, হাদিস শরীফের ভাষায় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মৃত্যু দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো কলেরা, ডায়রিয়া বা অনুরূপ পেটের পীড়ায় মৃত্যুবরণ করা। ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, এই সকল রোগে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5, আগুনে পুড়ে মৃত্যু হওয়া। আগুনে পুড়ে অনেক মানুষ মারা যায় না প্রিয় ভাইরা? আমরা দেখি বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ফ্ল্যাটে আগুন ধরেছে, অনেক জায়গায় আগুন লেগেছে। ওই আগুন লেগেছে বলে ওই ব্যক্তি কি হবে? শহীদি মৃত্যু, মারা যায় বলে ওই ব্যক্তি শহীদি মৃত্যু পাবে, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো ঢোঁচে চাপা পড়ে মারা যায়। অনেক মানুষ আছে ঘরের ছাদ বুকের উপরে গায়ের উপরে পড়ে মারা যায়, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে এই সকল বিভিন্ন কারণে চাপা পড়ে যারা মারা যায়, বিল্ডিং ধসে মারা যায়, ওই মারা যাওয়া আল্লাহর দরবারে শহীদি লাভ করে, বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো গর্ভাবস্থায় মৃত নারী, মা ছেলে সন্তান প্রসব করতে গিয়ে আমাদের সমাজে অনেক মা বোনেরা কিন্তু মারা যায়। এই মারা যাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা বাদ দিয়ে এই 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন শহীদি মর্যাদা দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানতে পারলাম? আল্লাহর রাস্তায় জিহাদ করলে, আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করি, এই জিহাদ 8টি আমল করলে এই জিহাদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় দিয়ে দিবে। এই 8টি কাজ, 1 নাম্বার কি? 1 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম দশকের আমল। 2 নাম্বার হলো এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। নাম্বার 3 হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, গালি না দেওয়া, খারাপ আচরণ না করা। নাম্বার 4 হলো বিধবা ও মিসকিনদের সাহায্য সহযোগিতা করা। নাম্বার 5 হজ ও উমরা পালন করা। নাম্বার 6 হলো অত্যাচারী শাসকের সামনে, জালিম শাসকের সামনে হক কথা বলা। নাম্বার 7 হলো আল্লাহর কাছে শহীদি মৃত্যু কামনা করা। সর্বশেষ যেটা হলো শহীদদের মর্যাদা দানকারী, বিপদ ও রোগ, এই সকল 8টি কাজ যদি আমি আপনি করতে পারি, এই 8টি কাজ যদি আমার আপনার দ্বারা হয়ে থাকে, তাহলে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই 8টি আমলের কারণে জিহাদের সওয়াব আমার আপনার আমল নামায় দিয়ে দিবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বপ্রথমে আমাকে তারপর আপনাদের সকলকে এই 8টি আমল করে জিহাদের সমপরিমাণ সওয়াব অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।